এই যে ৩টা টিভি দেখতে পাচ্ছেন, এই ৩টা হচ্ছে বাংলাদেশের সেরা ৩টা ব্র্যান্ডের সেরা ৩টা টিভি। গত ৮ বছর ধরে আমি ইলেকট্রনিক্স কোম্পানিতে চাকরি করতেছি, কিন্তু এত কাছ থেকে ৩টা সেরা ব্র্যান্ডের ৩টা টিভি রিভিউ করার সুযোগ আমার কখনোই হয়নি। আজকের ভিডিওতে আমরা সনি, স্যামসাং, এলজি এই ওলেড টিভি নিয়ে রিভিউ করব এবং আপনারাই হবেন এর বিচারক। এই ভিডিওটি দেখার পরে আপনারা আসলে বুঝে যাবেন যে কোন ব্র্যান্ড আসলে সেরা টিভি তৈরি করতেছে। তো প্রথমেই চলুন ডিজাইনের কম্পেয়ার করা যাক। তো সনির যদি ডিজাইন বলি, এই টিভিটার ডিজাইন কিন্তু খুবই সুন্দর। সম্পূর্ণ অ্যালুমিনিয়াম ফ্রেমের, মানে মেটাল বডি পাচ্ছেন আপনি এবং ফ্রেমলেস বডি। কিন্তু থিকনেসে কিন্তু পার্থক্য আছে। সনি টিভির থিকনেসটা হচ্ছে 10 mm, এটা হচ্ছে প্যানেলটার থিকনেস। কিন্তু আপনি যদি একেবারে পেছনের বডিটা সহ ধরেন, সেক্ষেত্রে কিন্তু সনির থিকনেস হবে 45 mm এর মতো বা 1.5 ইঞ্চির মতো থিকনেস। এলজি হচ্ছে এখানে সবচেয়ে স্লিম টিভি আমি যেটা দেখেছি, এটার থিকনেস হচ্ছে মাত্র 6 mm এবং বডির থিকনেস 35 to 37 mm, অর্থাৎ 1 ইঞ্চির একটু বেশি পাচ্ছেন আপনি। আর স্যামসাংয়ের থিকনেসটা, স্যামসাংয়ে কিন্তু একটা ইউনিক ব্যাপার আছে, সেটা হচ্ছে স্যামসাংয়ের পুরো টিভির থিকনেসটাই হচ্ছে 10 mm। স্যামসাংয়ের পেছনের বা সামনের টোটাল বডির থিকনেসটাই কিন্তু সমান, কারণ তাদের বোর্ডের যে সেগমেন্টটা সেটা তারা আলাদা আরেকটি বক্সের মাধ্যমে রেখেছে, টোটাল একটি ইউনিফাইড বডি তৈরি করেছে। তো ডিজাইনের ক্ষেত্রে স্যামসাংটাও কিন্তু দেখতে সুন্দর লাগতেছে, বাট ওভারঅল কিন্তু আমার কাছে এলজিটাকেই বেশি স্লিক মনে হয়েছে। এবং আপনি যদি কম্পেয়ার করেন, সেক্ষেত্রে এলজির থিকনেসটা কিন্তু আপনার হাতের ফোনের থেকেও পাতলা। তো আপনার কাছে কোনটার ডিজাইন সবচেয়ে ভালো লেগেছে কমেন্টে জানান, কারণ আজকের রিভিউর বিচারক কিন্তু আপনারাই। টিভির রিমোট হচ্ছে সনিরটা ছোট একটা রিমোট পাচ্ছেন আপনি, এটা ইউএসবি টাইপ সি দিয়ে চার্জ করা যায় এবং সুন্দর দেখতে, স্লিম, মোটামুটি প্রিমিয়াম বলা চলে, মানে কোনো কমপ্লেন নেই। এরপরে যদি আমরা এলজির রিমোটটা দেখি, এলজির রিমোটটা হচ্ছে সবগুলো রিমোটের থেকে একটু থিক, অনেক ভারী একটা রিমোট মোটামুটি, বাট হ্যান্ডি ফিল আছে, গ্রিপটাও ভালো পাবেন। এটাতে কোনো টাইপ সি চার্জিং পোর্ট নেই, ব্যাটারি দিয়ে আপনাকে ইউজ করতে হবে। রিমোটের ক্ষেত্রে সবচেয়ে ভালো লেগেছে আমার স্যামসাংয়ের রিমোটটা। স্যামসাংয়ের রিমোটটা সনির রিমোটের চেয়েও অনেক ছোট, অনেক হ্যান্ডি এবং দেখতে খুবই কিউট লাগে। বাট এটার দুইটা ফিচার হচ্ছে, সেটা হচ্ছে সোলারের মাধ্যমে চার্জ হয়, আপনি সূর্যের আলোতে ধরলেও চার্জ হবে, আবার ঘরের যে আলো থাকে সেই বাসাবাড়ি লাইটিংয়ের আলোতেও কিন্তু সে চার্জ হয়ে যাবে। এবং টাইপ সি চার্জিং পোর্টও আছে, টাইপ সির মাধ্যমে আপনি সরাসরি আপনার ফোনের চার্জার দিয়ে চার্জ করে নিতে পারবেন। সো রিমোটের দিক থেকে এখানে ক্লিয়ার উইনার কিন্তু স্যামসাংয়েরটাই। 3 নম্বর টেস্টে যেটা আমরা দেখবো, সেটা হচ্ছে অপারেটিং সিস্টেম বা স্মার্ট ফিচার হিসেবে কী কী পাচ্ছি। তো অপারেটিং সিস্টেম আমরা এখন কম বেশি অলরেডি সবাই জানি আসলে কে কী দিচ্ছে, তো আমি ডিটেলসে যাব না। আপনাদের যদি এক কথায় বলি, সনিতে পেয়ে যাচ্ছেন আপনি গুগল টিভি, অ্যান্ড্রয়েড বেসড অপারেটিং সিস্টেম। যারা অ্যান্ড্রয়েড লাভার তাদের জন্য আসলে সনির কোনো বিকল্প নেই, কারণ এলজি বা স্যামসাং কেউই কিন্তু অ্যান্ড্রয়েড ইউজ করে না। যদি আমরা এলজির অপারেটিং সিস্টেমটা দেখি, এলজিতে হচ্ছে নিজস্ব অপারেটিং সিস্টেম, ওয়েব ওএস ইউজ করা হয়। এটাতেও অ্যাপের সমারোহ যথেষ্ট ছিল, মোটামুটি অনেক অ্যাপস আছে এবং আপনি অ্যাপ ইনস্টল করতে পারবেন। অপারেটিং সিস্টেমের আপনার স্মুথনেসের দিক থেকে আমি বলবো সনির থেকে এটা একটু পিছিয়ে আছে, বাট অ্যাপ লোডিং কিন্তু মোটামুটি ফাস্টই বলা যায়। ইউটিউবটা আমি লোড করেছি, আপনারা দেখতে পাচ্ছেন, মোটামুটি ফাস্ট ছিল। স্যামসাংয়ের অপারেটিং সিস্টেমটা টাইজেন অপারেটিং সিস্টেম, এটা খুবই স্মুথ এবং মিনিমাল একটা অপারেটিং সিস্টেম। অ্যাপের সময়টা একটু কম, আপনি সার্চ করে আপনার পছন্দ মতো অ্যাপস এখানেও ইনস্টল করতে পারবেন। যেমন আমরা টফি অ্যাপস সার্চ করেছি এবং টফি কিন্তু পেয়ে যাচ্ছি। তো বাংলা চ্যানেল যারা টিভিতে দেখতে পারবেন কিনা কনফিউশনে থাকেন, তো সেটা কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে, আপনি দেখতে পারবেন। তো অ্যাপের সমারোহ খুব বেশি নাই, বাট অপারেটিং সিস্টেমটা অনেক স্মুথ ছিল, অনেক ফাস্ট ছিল। তিনটার মধ্যে যদি আমি কম্পেয়ার করি, সেক্ষেত্রে স্যামসাংয়ের অপারেটিং সিস্টেমটা সবচেয়ে স্মুথ এবং ফাস্ট পাবেন, কিন্তু সেক্ষেত্রে আপনাকে স্যাক্রিফাইস করতে হবে যে আপনি অ্যাপস কিন্তু খুব বেশি ইনস্টল করতে পারবেন না স্যামসাংয়ে। তো অপারেটিং সিস্টেম, ডিজাইন এগুলো বাদ দিয়েও একটা টিভির মূল যে বিষয়, সেটা হচ্ছে টিভির কালার বা পিকচার কোয়ালিটি। আপনাদের মনে কোশ্চেন আসতে পারে যে কোন মডেলগুলো আমরা নিয়েছি কম্প্যারিজনের জন্য, সেটা আমরা ভিডিওর শেষে বলবো, কারণ সেখানেও কিন্তু একটা চমক আছে। বলি, স্যামসাংয়ের এই ডিসপ্লেটায় হচ্ছে আপনার গ্লেয়ার ফ্রি একটা টেকনোলজি ব্যবহার করা হয়েছে, অর্থাৎ সরাসরি কোনো আলো পড়লে ওটার রিফ্লেকশনটা অনেকটাই কমে যাবে, মানে রিফ্লেকশন ফ্রি বলতেছে স্যামসাং, বাট রিফ্লেকশন আছে অন্যান্য টিভির তুলনায় অনেক কম। কিন্তু ওলেড, যেহেতু ওলেড টিভিতে আমরা কি জানি যে পারফেক্ট ব্ল্যাক তৈরি করে, কিন্তু এইখানে স্যামসাং আমাকে কিছুটা হতাশ করেছে, আমি পারফেক্ট ব্ল্যাক পাইনি। হ্যাঁ, এলইডি টিভির চেয়ে অনেক ভালো ব্ল্যাক পাচ্ছিলাম। আমার কাছে মনে হচ্ছিল মিনি এলইডি বা কিউলেড যে টেলিভিশনগুলো, ওই রকম একটা ভাইব দিচ্ছিল। অ্যাকচুয়াল ওলেডের যে পারফেক্ট ব্ল্যাক, এইটা কিন্তু আমি পাচ্ছিলাম না। বাট ক্যামেরায় যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এর থেকে আরও
ভালো ব্ল্যাক স্যামসাং টিভিটা তৈরি করতেছিল, বাট ক্যামেরায় হয়তো ওই স্যামসাংয়ের যে গ্লেয়ার ফ্রি যে একটা টেকনোলজি আছে এই কারণে একটু ফ্যাকাশে লাগছে, বাট এর থেকে আরও ভালো বাস্তবে দেখতে লাগে। আপনি এইচএলজি পেয়ে যাচ্ছেন, HDR10 পেয়ে যাচ্ছেন, HDR10+ পেয়ে যাচ্ছেন, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এটাতে ডলবি ভিশন নাই। মানে এই জিনিসটা আমাকে খুবই হতাশ করেছে যে একটা প্রিমিয়াম টিভিতে ডলবি ভিশন পাচ্ছি না, মানে ওয়াই স্যামসাং। বাট ডিফারেন্সটা বুঝতে হলে আমরা যদি স্যামসাংয়ের পাশে এলজিটাকে নিয়ে আসি এবং একই ভিডিও প্লে করি, তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এলজির কালার ডেপথ বা ব্ল্যাক লেভেল এবং কন্ট্রাস্ট, কালারের ভাইব্রেন্সি স্যামসাংয়ের থেকে অনেক এগিয়ে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এলজিতে কিন্তু কালারটা অনেক পাঞ্চি লাগতেছে, দেখতে অনেক সুন্দর লাগতেছে, বাট ব্রাইটনেসে কিন্তু স্যামসাং এগিয়ে থাকবে। স্যামসাংয়ের ব্রাইটনেস হচ্ছে 2000 নিটস পর্যন্ত, এলজিটায় হচ্ছে অ্যারাউন্ড 1200 নিটস পর্যন্ত। তারপরেও কালার ব্রাইটনেস এবং ওলেডের যে পারফেক্ট ব্ল্যাক, এটা কিন্তু আমি এলজিতে পাচ্ছিলাম। বাট খেলাটা কিন্তু এখানেই জমে যখন আমি এই দুইটার পাশাপাশি সনিকে নিয়ে আসি। সনি আসার পরে দেখা যাচ্ছে যে স্যামসাং এলজি পাত্তাই পাচ্ছে না। সনির যে ডিপ ব্ল্যাক, মানে মাই গড, এত সুন্দর ব্ল্যাক, ওলেডের যেটা আসলে মূল যেই কারণে আমরা ওলেড কিনি যে আমি পারফেক্ট ব্ল্যাক পাবো, পাঞ্চি কালার পাবো, সেটা কিন্তু সনিই দিচ্ছিল। এখানেই কিন্তু সনির ম্যাজিক। আসলে সনি টিভির প্রাইসটা এত প্রিমিয়াম হয় কেন, সেটা কিন্তু এখন আমরা এই রিভিউটায় কিন্তু আপনি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি সনি প্রাইসটা বেশি কেন। এই কারণেই পিকচার কোয়ালিটি, আনবিটেবল পিকচার কোয়ালিটি, এবং ব্রাইটনেস হচ্ছে সনিতে অ্যারাউন্ড 1000 নিটস। তো ব্রাইটনেসে স্যামসাং এগিয়ে থাকবে, এরপরে এলজি, এরপরে সনি। এরপর যদি আসি আমরা সাউন্ড কোয়ালিটিতে, সাউন্ডের টেস্ট আসলে ক্যামেরায় আপনাদেরকে বোঝানো যাবে না। যেটা র্যাঙ্কস ইলেকট্রনিক্স কিন্তু এখন 3টা টিভি, সনি, স্যামসাং, এলজি, 3টাই কিন্তু এখন অফিসিয়ালি তারা ডিস্ট্রিবিউটর, 3টাই বাজারজাত করতেছে। তো যে কোনো শোরুমে গিয়ে আপনি 3টা টিভি এক্সপিরিয়েন্স করতে পারেন, কালারটাও দেখে আসলেন, ডিজাইনটাও দেখে আসলেন, এবং সাউন্ডটাও কিন্তু আপনি লাইভে উপভোগ করতে পারেন। বাট আপনি যদি আমার কাছে জিজ্ঞেস করেন, আমার টেস্টে আমার কাছে এলজিটা একটা ব্যালেন্স সাউন্ড, এরপর হচ্ছে সনি, এরপরে হচ্ছে স্যামসাং। তো আপনাদের যে বলেছিলাম যে একটা চমক আছে, সেটা হচ্ছে আমরা স্যামসাংয়ের যে টিভিটা নিয়েছিলাম এই কম্প্যারিজনে, সেটা হচ্ছে স্যামসাংয়ের একেবারে লেটেস্ট S95F 2025-এর ফ্ল্যাগশিপ ওলেড টিভি। আর এটার সাথে আমরা কম্পেয়ার করেছি এলজি এবং সনি দুইজনেরই 2024 সালের মডেল, মানে ব্রাভিয়া 8 এবং এলজি C4, যেখানে এখন এলজির C5 চলতেছে এবং ব্রাভিয়া 8 Mark II চলতেছে 25-এর মডেল। এবং 25-এর মডেলগুলো আরও পাঞ্চি, আরও ভাইব্রেন্ট, আরও উজ্জ্বল। স্যামসাংয়ের 25-এর মডেল কিন্তু সনির 24 বা এলজির 24-এর মডেলের সাথে পেরে উঠতেছে না। সো এখানেই কিন্তু বোঝা যায় আসলে টিভি টেকনোলজিতে কে এগিয়ে। বাট এটা হচ্ছে ওলেডের ক্ষেত্রে, বাট এলইডির ক্ষেত্রে তুলনাটা কী হবে? যদি আমরা যেমন ম্যাক্সিমাম কিন্তু আমরা 43 ইঞ্চি এলইডি টিভি কিনি বাসায়, 4K UHD টিভি, বাট এলইডির ক্ষেত্রে যদি আমরা সেম কম্প্যারিজনটা করি, তাহলে রেজাল্টটা কিন্তু ভিন্ন রকম হতেও পারে। বাট সেই ভিডিওটা, সেই কম্প্যারিজনটা আপনারা যদি চান, সেক্ষেত্রে আমাকে উৎসাহিত করতে ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন আপনারা চান কিনা। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে বা ওই 43 ইঞ্চির কম্প্যারিজন ভিডিওতে, যদি আপনারা চান। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।